দীর্ঘ কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরলেন ৪৫ বাংলাদেশি। তাদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত স্বজনরা ভেঙে পড়েন কান্নায়। একই জাহাজে করে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে। দীর্ঘদিন পর স্বজনদের পেয়ে আপ্লুত মিয়ানমার ফেরত বাংলাদেশিরা। কেউ ১১ মাস, কেউ ১৭ মাস কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরছেন ৪৫ বাংলাদেশি। সকালে তাদের বহনকারী জাহাজটি ভিড়ে কক্সবাজারের নুনিয়াছড়া জেটিতে। মগরগড় থেকে ধরছে আমাদেরকে। আমরা ছিলাম ৫৪ জন ছিলাম তখন। তো ৫৪ জনের মধ্যে আমরা ৪ জন ছিলাম বাঙালি আর ৫০ জন ছিল রোহিঙ্গা। তো সবাই ইনশাল্লাহ আমরা চলে আসতে পারছি। আইবার জন্য জীবন তাই নগরী যে হস্ততায় ছিলাম, তো আজিয়া আবার নতুন জন্ম লইমান লাগে ইনশাল্লাহ হতে। স্বজনদের দাবি প্রত্যেকে বেরিয়েছিলেন মালয়েশিয়া যাওয়ার কথা বলে, পরে খবর পান তারা মিয়ানমারের কারাগারে বন্দী। দালালের চক্করে পড়ে ও গিয়ে চলে গেছিল। আর বাবা ১১ মাস বাদে আর দেশত এসে ফিরে সে বাদলে খুশি লাগে। ১১ মাস বাদে আর দেখি দিয়ে আল্লাহ বলে আঁধা করছি তাহলে খবর ন ভাই কুয়া তুয়াই ন ভাই জ্বালা দিলে তুয়াই ভাই খবর ভাই হুয়াই নে খুব খুশি লাগে। আল্লাহ হাতে নাতে গোসাই দিবা আল্লাহ রহমতে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুকরিয়া। তবে ১০ থেকে ১১ বছর ধরে নিখোঁজ অনেকের সন্ধানে এসে বিফল হয়ে ফেরে কয়েক পরিবার। আমার হাজব্যান্ড ২০১৩ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে কোনো খোঁজ খবর নেই। মাইমা থেকে লোকজন আসতেছে, ওদের কাছে জিজ্ঞেস করবো, ওর নাম ধরে জিজ্ঞেস করবো কি ওখানে কি আছে নাকি নেই, এটা খোঁজ করার জন্য আসতেছে। ২০১৩ আগস্ট গেছে, আজও কোনোদিন যোগাযোগ হয়নি। ওকে খুঁজতে আসছি আমি এখানে। এদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয় একই জাহাজে করে। মিয়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা, তাদেরকে আমরা আজকে তাদের প্রতিনিধি হ্যান্ড ওভার করে দিয়েছি। এখানে সেই কার্যক্রম এখানে হয়েছে, সকাল থেকে আপনারা দেখেছেন কার্যক্রম হয়েছে, এখন শেষ হয়ে গেছে প্রোগ্রাম আমাদের। শহীদুল সুমন, যমুনা নিউজ।